হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইমুল আহমেদ সজীব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব। তো যেখানে করব সেই ডিরেক্টরিতে চলে যাচ্ছি। আমরা এখানে ম্যাকের টার্মিনাল ইউজ করছি। তো আমরা প্রজেক্ট ফাইলে চলে গেলাম। এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, mkdir। এটা সব ব্যাশ ল্যাঙ্গুয়েজ, সো সব কম্পিউটারে চলবে। তো আমরা একটা ডেমো প্রজেক্ট ক্রিয়েট করলাম। দেন সেই ডেমো ডিরেক্টরিতে চলে গেলাম অ্যান্ড এখানে ইনস্টল করতেছি পাইথন 3 MVNB। আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম। আর আপনারা পাশেই উইন্ডোজের জন্য কোডগুলো পেয়ে যাবেন। তো এই কোডগুলো দিয়ে আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করব। তো এই কোডটা দিয়ে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। এখন অ্যাক্টিভ হয়ে গেলে দেখবেন এখানে এভাবে শো করবে। এনভায়রনমেন্ট ক্রিয়েট করে প্রজেক্ট করলে সুবিধা হবে যে আপনি আপনার লাইব্রেরি গুলা সব গুছিয়ে রাখতে পারবেন। তো এখানে দেখুন পাইথন ইনস্টল করা আছে। এখন আমরা চলে যাব ডকুমেন্টেশনে, জ্যাঙ্গো ডকুমেন্টেশনে, যে কিভাবে জ্যাঙ্গো ম্যাকে ইনস্টল করা যায়। তো জ্যাঙ্গো ইনস্টল করার আগে আমরা আমাদের পিপ পিপের ভার্সন আর কি চেক করব। তো তার জন্য কমান্ড হচ্ছে পিপ ড্যাশ ড্যাশ ভার্সন। তো এখানে আমাদের পিপের ভার্সন একটা দেখাচ্ছে 22.22.0। সো দেন আমরা এখানে ইনস্টল করব জ্যাঙ্গো ডিরেক্ট এই সেম ডিরেক্টরিতেই। তো আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল অ্যান্ড দেন আমরা এখন সরি, এখানে একটা ওয়ার্নিং দিয়েছে। তো আমরা পিপটাকে আপডেট করে নেব, দেন আমরা আবার জ্যাঙ্গো ইনস্টল করব। সো আমি আবার জ্যাঙ্গোর ইনস্টল কোডটা লিখছি অ্যান্ড নাও ইট ইজ সাকসেসফুলি ইনস্টলড। সো জ্যাঙ্গো ইনস্টল হয়েছে কিনা তার জন্য আমরা চেক করব জ্যাঙ্গো ভার্সন। সো পাইথন 3 ড্যাশ এম জ্যাঙ্গো ড্যাশ ড্যাশ ভার্সন। তো আমাদের এখানে ভার্সন দেখাবে যে কোন ভার্সনে জ্যাঙ্গো চলছে। দেন আমরা একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করলাম, টেস্ট প্রজেক্ট। তো এখানে সিডি টেস্ট প্রজেক্টে যে আমরা টেস্ট প্রজেক্ট ডিরেক্টরিতে যে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এই কমান্ডটা দিয়ে আমরা স্টার্ট করব আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট। সো আমি ব্লগ নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, যেটা হবে আমার জ্যাঙ্গো প্রজেক্টের ব্যাকএন্ড। সো নাও এখানে দেখতে পাচ্ছেন ব্লগ, এটা হলো প্রজেক্টের ব্যাকএন্ড হিসেবে কাজ করবে। ফোল্ডার উইন্ডোতে দেখার জন্য আপনারা এভাবে খুঁজে দেখতে পারেন। আপনারা যেখানে প্রজেক্ট ক্রিয়েট করছেন সেখানেই দেখতে পাবেন যে ব্লগ একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। কিছু ফাইল আছে এখানে, সেটিংস এর ফাইল আছে, ইউআরএল এর ফাইল আছে। তো এগুলো নিয়ে পরে কথা হবে। আর এখন আপাতত কমপ্লিট করার জন্য আমাদের একটা ফ্রন্ট এন্ড লাগবে। এটা আপনি ওয়েব করতে পারেন বা যেকোনো কিছু হতে পারে। তো আমরা ফ্রন্ট এন্ড এর জন্য আমরা প্রথম প্রজেক্টে ঢুকবো, ব্লগ প্রজেক্ট। এখন সেখানে আমরা স্টার্ট করব একটা অ্যাপ। তো এখানে আমরা কমান্ড দিলাম পাইথন 3 manage.py স্টার্ট অ্যাপ, নাম দিলাম পুল। তো পুল নামে আমরা একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট করছি। তো এটাই হলো ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশন দিবে। আমরা একটা ফোল্ডার চেক করে নিই। তো আমরা ফোল্ডারে দেখতে পাচ্ছি যে আমাদের ভিউ পাই, টেস্ট পাই, অ্যাপ পাই, এই সব ফাইলগুলো চলে আসছে, যেটা ফ্রন্ট এন্ড এর সাথে কানেক্ট করতে আমাদেরকে হেল্প করবে। তো আমরা এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের প্রজেক্টটা ওপেন করে ফেলবো, যাতে আমরা ডেভেলপমেন্ট শুরু করতে পারি। তো আমার ইউটিউব চ্যানেলে এরপরে জ্যাঙ্গো নিয়ে অনেক ভিডিও আসবে। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, তাহলে দেখতে পাবেন জ্যাঙ্গো অর কোডিং রিলেটেড অনেক ভিডিও। তো আমরা এখন কি করব, আমরা এখন একটা সার্ভার ওপেন করব, যাতে আমরা আমাদের অ্যাপটা যে সাকসেসফুলি রেডি হয়েছে এবং সেটা যে কমপ্লিটলি হোস্ট হচ্ছে লোকাল সার্ভারে, সেটা যাতে আমরা চেক করতে পারি। তো তার জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে ভিউতে, কারণ এই ভিউটাই মূলত সে শো করবে সার্ভারে। তো আমরা এখানে নতুন একটা কমান্ড লিখতেছি যে পাইথন 3 manage.py রান সার্ভার। এই কমান্ডটা দিয়ে আমরা আমাদের সার্ভার ওপেন করতে পারবো এবং এই লিঙ্কটা কপি করে আমরা আমাদের ব্রাউজারে যদি ওপেন করি, ইউ ক্যান সি আমাদের ওয়েব সার্ভারটা স্টার্ট হয়ে গেছে।